যে একজন ভিক্ষু এক বাড়িতে গেছে ভিক্ষা করার জন্য, কিন্তু সে নিরুপায়, খানা পিনা নাই, মারা যাবে এই অবস্থায় গিয়ে বলতেছে, বাড়িতে গিয়ে বলতেছে, মা তুমি আমাকে কিছু খাবার দিবে, আমাকে কিছু খাবার দিবে। তো আমি তো খাবার দিতে পারবো না। তো কেড়ে দিতে পারবে না? তো এই বর্তমান যুগে এমন একজন বাদশাহ আছে, ইহুদি বাদশাহ, জালেম বাদশাহ, যদি শুনে কোনো ভিক্ষুককে, কোনো গরিবকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দান করে, তাহলে তার হাত কেটে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। দান খয়রাত করলে হাত কেটে ফেলবে, এই জন্য সে হাত দান খয়রাত করতে পারবে না। তাহলে আমি তো তোমাকে দান করতে পারবো না। তখন ওই গরিব ফকির ব্যক্তি বলল, মা আমি মারা যাব, আমি মারা যাব, আমার জান চলে যাবে, এটা বড় না তোমার হাত কাটাটা বড়, তোমার হাত চলে যাবে এটা বড়? ওইটা তো কথাটা ঠিক, আপনার জান বাঁচানো খরচ, আমার যদি হাত জাগাতে গেলে গেছে আমি তো মরতাম না। এই কথা বলে ওই মহিলা ওই ব্যক্তিকে দান করলেন, কিছু খাবার দান করলেন। এরপরে কবর পাইলেন জালেম বাদশাহ, যে এই মহিলা গরিবদেরকে দান করছে। কবর পাওয়ার পরে ওই মহিলাকে ওই জালেম বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। জালেম বাদশাহ জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যিই দান খয়রাত করছো? মহিলা বলল, মুসলমানদের এরকম অভ্যাস নাই মিথ্যা কথা বলা, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আর আমার মিথ্যা বলারও অভ্যাস নাই। হ্যাঁ আমি দান খয়রাত করেছি, ওই ব্যক্তিকে দান করেছি। তুমি যদি দান কইরাই থাকো তাহলে শুনো, তোমার তো হাত কাটা যাবে। কাটলে কাটো, হাত কেটে গেছে, একটা হাত কেটে ফেলছে। কিছুদিন পরে আবারও গরিব ব্যক্তি, ওই ফকির ব্যক্তি আসলেন, আয়সা বলতেছে, মা আমাকে কিছু খাবার দাও, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছি, না খাইলে আমি মারা যাব। ওই ব্যক্তি আগের মতোই বলতেছে যে আমি যদি দান করি তাহলে তো আমার হাত কেটে ফেলবে। ওই ব্যক্তিও বলতেছে, ভিক্ষুকও বলতেছে, তোমার হাত কাটা বড় হয়ে গেল আমার মৃত্যুর চাইতে, আমি তো মারা যাইতেছি, বা আমার একটা হাত কেটে ফেলছে আর একটা হাত কেটে ফেলছে, তাতে অসুবিধা নাই, সমস্যা নাই, চলে যায়। ও তারপরে আমি ওই ব্যক্তির প্রাণ রক্ষা করি। এরপরে আবারও তাকে দান করলেন। এইবারও তাকে ওই জালেম বাদশার নিকটে নেওয়া হলো। ওই জালেম বাদশার নিকটে নিয়ে নেওয়া হলো। জালেম বাদশা তার এই হাতও কেটে ফেলল। এখন তার দুইও হাত কাটা হয়ে গেল। জালেম বাদশা তার দুইটা হাত কেটে ফেললেন। ওই মহিলা নদীর পাড়ে হাঁটতেছে, তার দুইটা ছোট ছোট বাচ্চা এই নদীর পাড় দিয়ে আসতেছে। এমন অবস্থায় দেখে একটা বাঘ আইতেছে, ভয়ঙ্কর বাঘ, ওই ছোট ছোট দুই বাচ্চাকে খেয়ে ফেলবে। ওই বাচ্চাগুলো ওই বাঘের হাত থেকে বাঁচতে পারবে না। বাঘের হাত থেকে বাঁচার জন্য, বাঘের থাবা থেকে বাঁচার জন্য ছোট ছোট দুইটি বাচ্চা নদীতে ঝাঁপ দিছে। নদীতে কি দিছে? ঝাঁপ দিছে। এখন তো নদীতে ঝাঁপ দিছে, যে নদীতে তো বাঁচতে পারবে না। ওই দুইটা বাচ্চা তো সাঁতার ছিঁড়ে না। ওই দুইটা বাচ্চাকে বাঁচানোর জন্য মা কি পরিমাণ পেরেশান হবে বলেন তো? হ্যাঁ, একটা সন্তান যদি কষ্ট পায়, অসুখ হয়ে যায়, হ্যাঁ বিপদে পড়ে যায়, তখন মা বাবা কেমন পেরেশান হয়ে যায়। মা তো পেরেশান হয়ে গেছে, মার তো দুইটা হাত নাই, সাথে সাথে মাও এই নদীতে ঝাঁপ দিছে এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। কিন্তু তার তো দুইটা হাত নাই। মহিলা আল্লাহর কাছে কানলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার এই দুইটা হাত আমি আল্লাহ তোমার রাস্তায় শহীদ করে দিয়েছি, আর এই শহীদ অবস্থায় আমি এই নদীতে ঝাঁপ দিয়েছি, আর আমার এই দুইটা সন্তান পানিতে পড়ে হাবুডুবে খেয়েছে, মারা যাবে, আমি বুঝি বাঁচাইতে পারবো না। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জান্নাত থেকে দুইটা হাত দিয়ে পাঠাইলেন, যাও আমার ওই বান্দিকে, আমার ওই জান্নাতি বান্দিকে দুইটা হাত দুই দিকে লাগায়া দাও, তার দুইটা সন্তানকে যেন পানি থেকে বাঁচাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দানকারীর হাত যদি ইহুদি বাদশা জালেম যদি কাটতে পারে, কিন্তু আল্লাহ কাটবে না, আল্লাহ কাটবে না। ওই মহিলা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া ওই বাড়িতে যাইবে, বাড়িতে না যাইয়া ওই জালেম বাদশার কাছে গেলেন, গিয়ে হাসতে হাসতে উঠলেন, এ জালেম বাদশা শুনো, আমি একজন গরিবকে, একজন ভিক্ষুককে দান খয়রাত করার কারণে, খাবার দেওয়ার কারণে আমার দুইটা হাত কাটছো, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতি দুইটা হাত দিয়ে তোমার সামনে পাঠাইছে। জালেম বাচ্চা, ইহুদি বাচ্চা তো দেখে অবাক, আসলেই তো তাকে আমি হাত কেটে দিয়েছিলাম, এখন তার এই দুই হাত আসলো কোথা থেকে? ডাক দিয়ে আনলেন কাছে,
তুমি কোথায় পাইলে 2 হাত? তা আমার এই 2 হাত আল্লাহ তাআলা আমাকে দান করছে। একজন কে যেন একজন অপরিচিত মানুষ আমার 2টা ডানা 2টা হাত লাগাই দিয়েছে। তো তুমি কেমন আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহকে ডাকো, ওই আল্লাহর ওই কথাগুলো আমাকে শিখায় দাও এবং আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। জালিম ইহুদি বাদশা এই মহিলার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে ভাই আমার এই কথার সারমর্ম হলো যে দানকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করে তার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে আল্লাহর কাছে ডেকে নিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসহায় গরিব মানুষকে দান খয়রাত করলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দিলে না। বান্দা বলবে আল্লাহ তুমি আমার কাছে খাবার চাইছো আর আমি তোমাকে খাবার দেই নাই। ও হ্যাঁ, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওইটা কেমন কথা? ও হ্যাঁ, তো দেখো, মনে করে দেখো, তোমার কাছে এমন একজন ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি খুবই দুর্বল, খুবই গরিব, টাকা নাই, পয়সা নাই, পোশাক পরিচ্ছদ নাই। ওই ব্যক্তি তোমার কাছে খাবার চাইছিল, কিন্তু তুমি তাকে ধমক দিয়ে বের করে দিয়েছিলে, তুমি তাকে খাবার দিয়েছিলে না। তুমি যদি তাকে খাবার দিতে তাহলে যেন আমি আল্লাহ তাআলাকে তুমি খাবার খাওয়াইছো। বলেন সুবহানাল্লাহ।